চৌঠা মের পর থেকে, যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে, সেদিন থেকে সোশ্যাল মিডিয়া বলুন বা বিজেপির নেতৃত্বের মুখে একটা কথা শুনছি যে বিজেপি ক্ষমতায় এসেছে বলে তৃণমূল পার্টির এখনও অস্তিত্ব রয়েছে, তৃণমূল কর্মীরা এখনও তারা সুস্থ আছেন। কেবল সুস্থই নেই, অনেকে আবার দল বদল করে তারা বিজেপি হতে চাইছেন। এগুলো করা সম্ভব হচ্ছে। কিন্তু যদি তৃণমূল ক্ষমতায় আসতো তাহলে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি ছেড়ে দিন, হিন্দু বলে বা প্রতিবাদী মানুষ বলে আর কেউ থাকতো না। তার সবথেকে বড় উদাহরণ, পশ্চিমবঙ্গের বুকে আজ পর্যন্ত যত এমএলএ, কথাই বলছি, যত এমএলএ এসেছে গুন্ডামি, যারা গুন্ডামি করেছে, তোলাবাজি করেছে, ছ্যাঁচড়, ছোটো লোক, ইতর, তাদের মধ্যে যদি সবথেকে বড় গুন্ডা, ইতর, ছ্যাঁচড়, ছোটো লোক এবং জঙ্গিবাদে প্রশ্রয় দেওয়া কোনো ব্যক্তি যদি হয়ে থাকে, সেটা হচ্ছে কামারহাটের একটা ওই যে বিধায়ক, ওকে জানোয়ার, একটা গুন্ডা, একটা অ্যান্টি সোশ্যাল, একটা লো লাইফ, একটা দুশ্চরিত্র মাতাল মদন মিত্র। কেন বলছি? গতকাল আমরা দেখেছি সোনারপুরে অভিষেকের ওপরে আক্রমণ, না সেটা অভিষেক নিজে হিরো হওয়ার জন্যে পচা ডিম খেলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেইটা নিয়ে মদন মিত্র প্রতিবাদে কালকে কামারহাটিতে একটা করেছে, ডেমনস্ট্রেশন করেছে। সেই ডেমনস্ট্রেশন থেকে ভাবুন, তৃণমূল হেরে গেছে, মাত্র 80 জন বিধায়ক, তার মধ্যে কোনো প্রতিবাদে 30 জনের বেশি দেখা যায় না। তারপরেও মদন মিত্র কামারহাটিতে দাঁড়িয়ে এবং আশেপাশে ওই উর্দুভাষী আলবাদারদের বংশধরদেরকে নিয়ে, আনসারুল্লাহর বংশধরদেরকে নিয়ে পুলিশকে কিভাবে থ্রেট করছে, কিভাবে বলছে মিলিটারি চলে গেলে কি হতে পারে, আগে সেটা ভিডিওটা দেখুন, তারপরে সবিস্তরে আলোচনায় আসছি। আব্বা ভৌমিক আছে, আমার কথা ছেড়ে দিন। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই পুলিশকে, কতদিন মিলিটারি পুলিশ আপনাদের বাঁচাবে? তারপর আমাদের পায়ে না ধরলে কামারহাটি চালানো যাবে না। এবারে বুঝতে পারছেন কেন রাজ্য বিজেপি বলুন বা সাধারণ মানুষ কেন বলছে যে 4 তারিখে বিজেপি ক্ষমতায় আসার পরে তৃণমূলীরা কেবল তৃণমূলই থাকেননি, তারা অনেকে আবার গেরুয়া আবির মেখে তারা বিজেপিও হচ্ছে, আবার তারাই আবার বিজেপি হয়ে তৃণমূলকে পেটাচ্ছে। মানে তারা কিন্তু অক্ষত আছে, সুস্থ আছে, ভালো আছে। আর ভাবতে পারছেন যদি আজকে বিজেপি হারতো এবং তৃণমূল ক্ষমতায় আসতো, শতরূপ গার্গীদের সাথে কি হতো সেটা তো আলাদা ব্যাপার। যাই হোক, শতরূপ গার্গীদেরকে কিছুই করতো না, কারণ চোরে চোরে মারতো তো ভাই, জেহাদিতে মারতো তো ভাই। কিন্তু পশ্চিমবঙ্গে যারা বিজেপি কর্মী, যারা হিন্দুত্ববাদী বিশেষ করে, তাদের কি অবস্থা হতো ভাবতে পারছেন? ভাবুন কি বলছে মদন মিত্র। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এই বিপুল জনাদেশ নিয়ে বিজেপি সরকার আসার পরে, যেখানে পুলিশ মন্ত্রী বলেই দিচ্ছে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে, যেখানে অন্যায় হবে পুলিশ যাতে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে, পুলিশ যাতে কোনো রকমের চাপে না এসে কাজ করে। তারপরেও বলছে কি, মিলিটারি চলে গেলে, আর্মি চলে গেলে পুলিশকে নাকি মদন মিত্রের পায়ে এসে পড়তে হবে কামারহাটিতে কাজ করতে গেলে। তুই কে মদন মিত্র? জঙ্গি, জানোয়ার, জেহাদি, ইতর, ছোট লোক, রাস্কেল, স্কামব্যাগ, লো লাইফ। তোর বাপ মায়ের তো আমার মনে হয়, মানে ভাবি, তোর বাপ মায়ের কথা ভাবলে দুঃখ লাগে যে তোর মতন একটা অকাল কুসন্তানকে জন্ম দিয়েছে। এই একদম কামারহাটি যেরকম জায়গা, সেইখানে কামারহাটির জন্যে এরকম একটা জঙ্গি জানোয়ারি ঠিক আছে। যদিও কামারহাটি খুব তাড়াতাড়ি শায়েস্তা হবে, দেখবেন। আজকে মদন মিত্র দেখুন রোয়াবটা কিসের, ও তো যখনই ইডি সিবিআই ডাকে তখনই তো বুকে হাত দিয়ে চলে যেতে এসএসকেএমে। বেসিক্যালি তো একটা অসুস্থ মাতাল, একটা দুশ্চরিত্র লম্পট ছোট লোক। কিন্তু ওর রোয়াবটা কিসের? ওই কামারহাটির ওই যে গুড্ডু আনসারি ফানসারি যারা আছে, ওই যে জঙ্গি জেহাদি, গুড্ডু আনসারির মতন ওরকম জঙ্গি জেহাদি, তাদেরকে নিয়ে হচ্ছে মদন মিত্রর দাপাদাপি। কীরকম লাগে? জয় বাংলা স্লোগান উঠছে, কারা দিচ্ছে? কতগুলো বহিরাগত, এদের ভাষাতেই ইউপি বিহার থেকে আসা বহিরাগত, তারা হচ্ছে মদন মিত্রের জন্য জয় বাংলা স্লোগান দিচ্ছে। দেখবেন ভারতের বুকে
যখনই কোনো রকমের জঙ্গি ঘটনা ঘটে থাকে অধিকাংশ সময় কিন্তু এই কামারহাটির নাম কিন্তু চলে আসে, কারণ এখান থেকে এই কামারহাটি থেকে কিন্তু এই কামারহাটিতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসে এখানে শেল্টার পাওয়া, তারপরে এখান থেকে তারপরে কিভাবে কেবল কামারহাটি বলবো না, কামারহাটি, মেটিয়াবুরুজ, খিদিরপুর, মিনি পাকিস্তান যেটা রাজাবাজার, সেই সব জায়গায় এই সমস্ত বাংলাদেশ থেকে আসা এই জঙ্গিদেরকে শেল্টার দেওয়া হতো, এখনও দেওয়া হয়। এই তারাই তারপরে গিয়ে সারা ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম করে। তার মধ্যে কামারহাটির নাম কিন্তু প্রায়ই উঠে আসে। কেন উঠে আসে? এই জানোয়ারটার জন্য, এই জানোয়ার মদন মিত্রের জন্যে। ভুলে গেছেন কয়েক বছর আগে এই জানোয়ার মদন মিত্র কী করেছিল? রাগ বিজেপির ওপরে আমাদের যে জাতীয় ফুল পদ্ম ফুল, সেই পদ্ম ফুলকে, তার থেকেও বড় কথা, জাতীয় ফুলের থেকে মা দুর্গাকে যে পদ্ম ফুল দিয়ে আরাধনা করি, সেই পদ্ম ফুল ছিঁড়ে টুকরো টুকরো করে বলেছিল কি যে এখন থেকে আর আমরা মা দুর্গাকে পদ্ম ফুল দিয়ে আরাধনা করবো না। মদন মিত্র, সামনে যদি পাই না তোকে, সামনে যদি পাই তোকে, তোর এই যে তুই তো মস্তানি দেখাস তো, ওই ইয়েতে ওই দেখেছিলাম কিছুদিন আগে, ওই পাঞ্চিং ব্যাগে ঘুষি মেরে দেখিয়েছিলিস, ওগুলো তো সব ফেক, ওগুলো সব ফটো অপ। তোর তো 5 পয়সার দম নেই এখন, তোর যা অবস্থা, তোর 5 পয়সার দম নেই। কিন্তু সামনে যদি আমরা জাতির কথার পক্ষ থেকে পাই, এবং পাবো, তোকে সামনে পাবোই, যেদিনকে পাবো তোর মস্তানি বললাম তো ঘুচিয়ে তোকে কামারহাটিতেই, মদন মিত্র, তোকে কামারহাটিতেই তোর ওই গুড্ডু আনসারি আছে আর যাদেরকে নিয়ে কালকে ওই যে আলবাদারের যে বংশধরগুলোকে নিয়ে কালকে যে রোয়াব দেখাচ্ছিলিস, ওদের সামনেই তোকে ভিখারি সাজিয়ে রাস্তায় ভিক্ষা করাবো। এবারে পশ্চিমবঙ্গ পুলিশকে বলছি, কামারহাটি সেখানে যে পুলিশ, জানি না কোন থানার আন্ডারে পড়ছে, এটা পুলিশকে প্রচ্ছন্ন একদম ওপেন হুমকি দেওয়া। এর আগেও দেখেছি ইলেকশনের সময় এই জানোয়ারটা, এই কামারহাটির জানোয়ার লোফারটা কি বলেছিল, 5 তারিখের পরে পুলিশের চৌকি উড়িয়ে দেবো, এখান থেকে উড়িয়ে দেবো। যাই হোক, তাহলে বুঝতে পারছেন, পুলিশের চৌকি যদি আজকে সত্যি যদি তৃণমূল ক্ষমতায় আসতো, পুলিশের চৌকি ওড়ানোর পরে আরও কত কিছু উঠতো পশ্চিমবঙ্গের বুকে। ভাবুন, এই লোফার জানোয়ারটাকে আপনারা ছেড়ে দেবেন? পশ্চিমবঙ্গবাসীকে বলছি, এই লোফার জানোয়ারটাকে ছেড়ে দেবেন? অভিষেকের সাথে গতকাল যা হয়েছে সেটা যদি সাজানো হয়, আমি মনে করি এই জানোয়ার, জঙ্গি তোষণকারী, জেহাদি, ছোটলোক, ইতর, রাস্কেল, এই মদনের সাথে পশ্চিমবঙ্গবাসী কালকে যেটা অভিষেকের সাথে স্ক্রিপ্টের হয়েছে সেটাই বাস্তবে করে দেখান, একদম বাস্তবে করে দেখান। এবারে পশ্চিমবঙ্গ পুলিশকে বলছি, যে থানাই হোক না কেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে থ্রেট দিয়েছে তো, আপনাদেরকে থ্রেট দিয়েছে, বলেছে কি মিলিটারি চলে গেলে আপনাদেরকে নাকি ওই ক্রিমিনালটার, ওই তোলাবাজটার, ওই দুর্নীতিবাজটার, ওই মহিলাবাজটার নাকি গিয়ে পায়ে পড়তে হবে। আপনাদের আত্মসম্মান বোধ যদি থাকে, আপনারা থ্রেট দেওয়ার জন্যে, পুলিশকে থ্রেট দেওয়ার জন্য অবিলম্বে কোমরে দড়ি পরিয়ে, ঠিক যেভাবে ওই সানি ববি যেগুলো আছে, তারপরে এই যে হাওড়াতে দেখছি যে জিহাদি গুন্ডাগুলো, ওইগুলোকে যেরকমভাবে আন্ডারওয়্যার পরিয়ে কোমরে দড়ি বেরিয়ে ওই মদনকে মদ অন, ওটা তো অর্ধেক সময় তো মাতাল, ওটা মাতাল। আর আছে কিছু এসকর্ট, সেই এসকর্ট মহিলা বলতে খারাপ লাগে, কিন্তু ওই এসকর্ট মহিলাদেরকে নিয়ে ঘুরে বেড়ানো একটা মাতাল দুশ্চরিত্র, ওটাকেও কোমরে দড়ি পরিয়ে, প্রকৃত অর্থে আন্ডারওয়্যার পরিয়ে, পেছনে বেতের বাড়ি মারতে মারতে থানায় ঢোকান। এর আগে ছিল আরেকটা জানোয়ার মানস, সিপিএমের ওই মানসটাকে বললাম তো, কামারহাটি ছেড়ে দিলাম। ভাবুন, বেলঘরিয়া বলুন, আড়িয়াদহ, এত একটা বর্ধিষ্ণু জায়গা আড়িয়াদহ, কাকে আপনারা বিধায়ক করেছেন? আমরা জানি আপনারা হয়তো এই জানোয়ারটাকে ভোট দেননি। বেলঘরিয়ার মানুষ সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ, আড়িয়াদহর আড়িয়াদহ বা দক্ষিণেশ্বর, এই সমস্ত অঞ্চল, যে অঞ্চলের মধ্যে পড়ে এই জানোয়ারটা পড়ে, আপনারা হয়তো এই জানোয়ারটাকে আপনারা ভোট দিয়ে আপনারা ক্ষমতায় আনেননি। কিন্তু ওই যে কামারহাটিতে আজকে ভাবুন না, মদনের যে লাফালাফি, সেটা তো ওই যে কামারহাটিতে ওই যে আলবাদার বলুন, উত্তরপ্রদেশ থেকে আসা ওই যে বহিরাগত, এবং অধিকাংশই এরা দেখবেন এদের কোনো বৈধ কোনো কাগজপত্র হয়তো নেইও, তাদেরকে তাদের দমেতেই আজকে মদনের এই লাফালাফি। মদন মিত্র
আমি চাই এই ভিডিওটা আপনারা শেয়ার করুন এবং মদন মিত্রকে ট্যাগ করুন। জাতির কথার পক্ষ থেকে জয়জিৎ ভট্টাচার্য চ্যালেঞ্জ রাখলাম, এর আগেও দিয়েছি, আবারও রাখছি চ্যালেঞ্জ। মদন, তুই আয়, বেশি দূর না, আগরপাড়া মোল্লারহাট বাস স্টপে আয়, আমিও আগরপাড়া মোল্লারহাট বাস স্টপে যাব। তুই তো ওই কি পাঞ্চিং ব্যাগে ফটো আপের জন্য ঘুষি মেরেছিলিস। জয়জিৎ ভট্টাচার্য কিন্তু পাঞ্চিং ব্যাগে ফটো আপের জন্য ঘুষি মারে না। জয়জিৎ ভট্টাচার্য দেয়ালে ঘুষি মেরে দেয়ালের পলেস্তরা খসিয়ে দেয়। যারা জানেন আমাকে তারা জানেন। তো তোকে ঘুষিও মারতে হবে না, তোকে ঘুষি মারারও দরকার নেই, একটা ধাক্কাতেই তুই চিৎপটাং হয়ে যাবি। কথা দিচ্ছি মদন মিত্র, ওরে গুন্ডা মদন মিত্র, ওরে দাদা মদন মিত্র, ওরে তৃণমূলের সবথেকে নোংরা নিকৃষ্ট আবর্জনা জেহাদি কুকুর মদন মিত্র, তুই টাইম বল, তুই টাইম বল, কখন আসবি মোল্লারহাট আগরপাড়া বাস স্টপে। আমিও যাব সোদপুর থেকে মোল্লারহাট আগরপাড়া বাস স্টপে। কথা দিচ্ছি দু পায়ে আসবি, যাবি যখন সরকারি অ্যাম্বুলেন্সে করে যাবি। তবে তোর একার আসার ক্ষমতা নেই, জানি তুই সাথে ওই তোর ওই গুড্ডু আনসারি এবং তাদের যে অবৈধ জামাতি চেলাচামুন্ডা তাদেরকে, ঠিক আছে তাদেরকে নিয়েই আয়, তুই তাদেরকে নিয়েই আয় মদন। মদন তুই তাদেরকে নিয়ে আয়, আমি একা যাব। অনেকের হয়তো আমার ভাষায় আপত্তি থাকবে, এইভাবে কথা বলছি, কিন্তু আপনারা একটা কথা বলুন তো, এই সমস্ত জঙ্গি জেহাদি জানোয়ারদের বিরুদ্ধে এরা তো ভালো ভাষায় এরা তো ভালোবাসার লোক নয়, এরা তো ভালোবাসায় শুধরাবার লোক নয়। এদের সাথে সেই জন্য আমি একজন শিক্ষক হয়েও আজকে গুন্ডার ভাষায় আমি কথা বলছি, কারণ এরকম জানোয়ারদের সাথে এই ভাষাতেই কথা বলতে হয়। আমি যদি এইভাবে বলতাম, মদন মিত্র বাবু আপনি অনুগ্রহ করে মোল্লারহাট বাস স্টপে আসবেন, আপনার সাথে আমি একটি বিতর্কে যেতে চাই যে আপনি এরকম অপ্রীতিকর ভাষা আমাদের আইন সম্পর্কে, আমাদের আইন যারা রক্ষক তাদের সম্বন্ধে কেন আপনি এরকম করে বলছেন, কাজ হতো। সুস্থ সমাজকেই বলছি, শিক্ষক মহলকেই বলছি, আরেকজন ফেলো টিচার হিসেবে বলছি, আপনারাই বলুন, আমি যদি এই টোনে এখন মদন মিত্রকে বলতাম, কাজ হতো? হতো না। সেই জন্য আজকে আমি মাস্টারদা সূর্য সেনের পথ অবলম্বন করছি এবং এটা আপনাদেরকে কথা দিচ্ছি, মদন মিত্রর হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে জাতির কথা করবে। তুই আমাদের হিট লিস্টে, তুই আমাদের টার্গেটে চলে এসেছিস মদন মিত্র, সেই দিন থেকে, যেদিনকে থেকে তুই মা দুর্গার পদ্ম ফুল ছিঁড়েছিস, সেদিন থেকে হিট লিস্টে আছিস। কামারহাটির বাইরে তুই বেরো, কামারহাটির বাইরে তুই বেরো। অভিষেককে পুশ আপস চ্যালেঞ্জ দিয়েছিলাম, তোকে বললাম তো সারা কলকাতা দৌড় করাবো, প্যান্ট খুলিয়ে আন্ডারওয়্যারে তোকে সারা কলকাতা দৌড় করাবো, তোর মস্তানি তোর ওখানেই ছুটিয়ে দেবো। আর তাও বলছি, দম থাকলে মদন মিত্র আমার সাথে যোগাযোগ কর, তোকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। তুই বলেছিস পুলিশকে যে তোর পায়ে ধরতে হবে, আগরপাড়া মোল্লারহাট বাস স্টপে আয়, কে কার পায়ে ধরে সেটা 1 মিনিটের মধ্যে ফয়সলা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটের মধ্যে। ওই যে বললাম, পাঞ্চিং ব্যাগে ফটো আপ আর অরিজিনাল দেয়ালে ঘুষি মেরে পোলিস্তরা খসিয়ে দেওয়া জয়জিৎ ভট্টাচার্য, 1 মিনিটের মধ্যে ফয়সলা হবে। সরকারি আমি এবং এটাও বলবো, একটা সরকারি অ্যাম্বুলেন্সের গাড়ি তুই নিয়ে আসিস, না পারলে আমি পয়সা দিয়ে দেবো, সেই সরকারি অ্যাম্বুলেন্সের গাড়ির পয়সা আমি দিয়ে দেবো, তুই আয়। এবং তার সাথে বলি, পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলি, এটা ওপেন থ্রেট, এটা পুলিশকে ওপেন থ্রেট, এবং পুরো পুলিশ ফ্র্যাটার্নিটিকে অপমান করা, যে মদনের ওরকম একটা ক্রিমিনাল জানোয়ার দুশ্চরিত্র নোংরা এসকর্ট নিয়ে ঘুরে বেড়ানো মাতাল জঙ্গি চাটা মদন এইভাবে পুলিশকে থ্রেট করেছে, মানে পুরো পুলিশ সমাজকে অপমান করেছে, পুরো পুলিশ সমাজকে অপমান করেছে। শুভেন্দু অধিকারী আপনাকে চ্যালেঞ্জ করেছে, তো ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব করে মদন মিত্রর হিসাবটাকে পার্মানেন্টলি চিত্রগুপ্তর খাতায় বন্ধ করার সময় এসে গেছে। আয় মদন মিত্র, আয়, কামান। অন সোশ্যাল মিডিয়া, জয়জিৎ ভট্টাচার্য, a staunch Hindu activist of Jatir Kotha, openly challenging you in a mortal combat, openly challenging you, daring you. Come if you dare at Mollarhat bus stop, Agorpara, at any point in time. You name the time, you name the place, Joyjit Bhattacharya will be there. And one smack and you will be out of your senses forever. You scumbag, jihadi, bootlicker, low life, infidel, characterless, buffoon, Madan Mitra.
পাঠান, মদন মিত্রর কাছে আমি চাই এই ভিডিওটা পাঠান। ফোন করেছিলাম, কাপুরুষটার ফোন ধরার ক্ষমতা নেই। ভিডিওটা পাঠান। লড়াই হবে, লড়াইয়ের জন্য জাতির কথা থেকে জয়জিৎ ভট্টাচার্য প্রস্তুত, আর কেউ যাবে না। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।